আসসালামু আলাইকুম। আজ বুধবার 24শে পৌষ, 7ই রজব, 8ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ 3 দিনের সফরে আগামী শুক্রবার সিলেট আসবেন। এদিন রাতে তিনি শহরের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। পরদিন দুপুরে তিনি শহরতলির বাদাঘাটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। উপদেষ্টা পরদিন রবিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার এবং 22 টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করবেন। প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন 4 দিনব্যাপী সিলেট ও মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে আজ সিলেট আসবেন। সফরকালে বৃহস্পতিবারে তিনি মৌলভীবাজারে ভোটার নিবন্ধন চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া শুক্রবারে সিলেট সার্কিট হাউসে নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন 3 দিনের সফরে আজ সিলেট আসবেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মকসুদ জাহেদি এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম আগামী শুক্র ও শনিবার সিলেট সফর করবেন। এ সময় তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। সীমান্তে চোরাচালান প্রতিরোধে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। মতবিনিময় শেষে তিনি 3 শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। মাতৃত্বকালীন ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। প্রশিক্ষণে উপজেলার 13টি ইউনিয়নের 412 জন ভাতাভোগী অংশ নেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। অসহায় ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল প্রাঙ্গণে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাড়াও আশপাশের 2 শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌরসভা শাখা এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত 9.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল সকাল 7টা 5 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল নেপাল চীন সীমান্তে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। এর আগে গত শুক্রবার ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। তার উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে বোরো উপসি ধান সমন্বয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে। উপজেলার চারিকাটা ইউনিয়নের পূর্ব ভিত্রিখেল গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। খেলার খবর, ক্রিকেট।
বিপিএল এর সিলেট ভেন্যুর দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্স 7 উইকেটে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে ঢাকা 111 রানে অল আউট হয়। জবাবে রংপুর 40 বল হাতে রেখেই 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিনের দ্বিতীয় খেলায় ফরচুন বরিশাল 7 উইকেটে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 125 রানে অল আউট হয়ে জবাবে ফরচুন বরিশাল 10 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। আল্লাহ হাফেজ।